ভাবলাম আজকে মা বাবাকে নিয়ে ঘুরতে বের হই, যেহেতু নতুন বাইক কিনেছি। যেই ভাবনা সেই কাজ, মা বাবাকে নিয়ে গেলাম ধামইরহাট উপজেলার অন্তর্গত আলতাদিঘিতে। তো প্রথমে মা বাবা যেতে চাইলো না, তারপরও জোর করে তাদেরকে বললাম যে একটু ঘুরেই আসি বিকেলে। তো আসার পর সত্যি অনেক ভালো লাগলো সময়টাকে। তারপর দেখুন কি হয়। তুমি কি বিক্রি করতেছ? এগুলা কি করা হয়, খাওয়া হয়? কয় টাকা করে এগুলা? একটা একটাই 5 টাকা। তো মা বাবাকে বললাম যে উপরে ক্যামেরা রাখা আছে, তোমরা একটু উপরে আসো, দেখো উপর থেকে শালবনটাকে কেমন দেখা আসসালামু যায়। আলাইকুম। তো হাই। তারপরে আসলে একটু ভয় ভয় লাগছিল, কারণ উপরের উচ্চতাটা অনেক এবং এক পাশে কাজ কমপ্লিট হলেও আরেক পাশে রেলিংয়ের যে ব্যারিকেড দেওয়া আছে সেটা এখনও দেওয়া হয় নাই। তো সে পাশ থেকে একটু ভয় ভয় লাগছিল, নিচের দিকে তাকাতে সত্যি আসলে গা ছমছম করছিল। তবে শালবন থেকে খুবই সুন্দর ইন্ডিয়া সীমান্তটা দেখা যায় এই পাশে। ওই যে এই পাশে দিঘি দেখছেন, সেই দিঘি থেকে উত্তর পাশে পুরা ইন্ডিয়ার সীমান্ত। আমি যদি আরেকটু ভালো করে দেখাই, দেখেন এপাশ থেকে শালবনটা অনেক সুন্দর করে দেখা যাচ্ছে। যে শালবনের শাল গাছ, এপাশ থেকে বিস্তৃত এলাকা জুড়ে শাল গাছ। আর এই উত্তর পাশে যে দিঘিটা নতুন করে খনন করা হয়েছে এবং আশপাশ থেকে গাছগুলো কেটে ফেলা হয়েছে, সেই গাছের ওই প্রান্ত থেকে একেবারেই ইন্ডিয়া সীমান্ত এখান থেকে দেখা যাচ্ছে। তো মজার বিষয় হচ্ছে অতিথি পাখিরা আসা শুরু করেছে। আমি কয়েকটা পাখিও দেখতে পেয়েছি বিকালে, কুয়াশার মাঝখান থেকেও শেষ বিকালে কিছু কিছু পাখিকে দেখা গিয়েছে। তবে আশা করা যাচ্ছে যে জলাশয়টি ভরে গেলে আরও অনেক অতিথি পাখি চলে আসবে। আমরা এখানে এসেছি, এখানে শালবনের দৃশ্য উপভোগ করছি, অনেক বাচ্চারা এসেছে। আর একটা গুরুত্বপূর্ণ বিষয়, এখানে টুরিস্টরা এসেছে অনেক জায়গা থেকে। যে সত্যিই ভেবে অবাক হচ্ছি যে নিজের এলাকায় এত সুন্দর একটি জায়গাতে অনেক দূর থেকে মানুষ আসছে। তো কথা হলো এদের সঙ্গে, এরা আসছে সম্ভবত কুষ্টিয়া থেকে। সকলেই আসে, মজা করছে, ছবি উঠাচ্ছে, পরিবার সহ এসেছে, বাচ্চা কাচ্চারা এসেছে, বন্ধু বান্ধব এসেছে। অনেক সুন্দর একটি শীতের দিনে দৃশ্য উপভোগ করছে। আর আপনারা ছবিতে যেটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে উই পোকার ঢিবি বলা হয় এটাকে স্থানীয় ভাষায়। যে উই পোকারা মাটি থেকে মাটিগুলো একের পর এক উপরে সাজিয়ে তারা বাসা তৈরি করে। এপাশ থেকে নিচে নামলাম, ওয়াচ টাওয়ারটি অনেক সুন্দর দেখা যাচ্ছে এখান থেকে। আর ওয়াচ টাওয়ারের উপর থেকে পুরা এলাকার দৃশ্যটা অনেক সুন্দর। আর দিঘির এই পার থেকে পুরা 2 কিলোমিটারের মতো জায়গা, যেখানে একবার ঘুরে আসাটাও, পায়ে হেঁটে আসাটা অনেক কষ্টকর। যদি এই পাশ থেকে নতুন করে রাস্তা তৈরি হয় তাহলে ঘুরে আসতে অনেক সুবিধা হবে পথচারীদের বা যারা টুরিস্টে এসেছে তাদের জন্য, সবার জন্য সুবিধা হবে। আমরা এই পাশ থেকে দেখতে পাইলাম যে বনের ওই পাশে অনেকগুলো পাখি আসছে, যে পাখিগুলো হয়তো বা বাসা বাঁধবে এবং এই যে জলাশয় আছে, জলাশয়ে শীতের সময় তারা অবস্থান করবে। আহ, যাই হোক, মা বাবাকে নিয়ে ঘুরতে বের হওয়ার মজাটা অন্যরকম। আসলে বিয়ের পর যেন কখনোই তারা মনে না করে যে সন্তান আস্তে আস্তে পরিবর্তন হয়ে যাচ্ছে। আরেকটা বিষয়, আল্লাহ আমাকে একটা মেয়ে সন্তান দান করেছে, যাতে করে আমি আরও আমার মা বাবার গুরুত্ব আরও বেশি করে হয়তো বুঝতে পারি। এই জন্যই আল্লাহ হয়তো বা একটা পথ তৈরি করে দিয়েছেন। তো যাই হোক, মোট কথা হচ্ছে মা বাবাই আপনার জান্নাত, মা বাবাই আপনার জাহান্নাম। দুনিয়াতে যদি আপনার মা বাবা বেঁচে থাকে তাহলে অবশ্যই মা বাবাকে সময় দিন, মা বাবার কথা শুনুন।